উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ব্লকেজ কর্মসূচি পালন করেন গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ধরা না পড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। নতুন উপাচার্যের নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে সকাল থেকেই একদল শিক্ষার্থীর স্লোগানে মুখর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। ৫ই আগস্টের পর যে ক্যাম্পাস আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ছাত্রদের সাথে আইবি নেতৃবৃন্দের সাথে শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা বসেছিলাম এই বিষয়ে সমাধানে আসার জন্য। তো গতকালে যে মিটিংয়ে এটা পার্শিয়ালি সন্তোষজনক ছিল, তো পুরোপুরি সেটেলমেন্টে আসতে আমরা পারি নাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে ডুয়েট শিক্ষক সমিতি। এ সময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকেই ভিসি নিয়োগের ব্যাপারে একমত জানান শিক্ষকদের একাংশ। ইউনিভার্সিটি থেকে অতীতে বিভিন্ন জায়গায় ভিসির দায়িত্ব পালন করে আসছেন, সেই হিসাবে ইউনিভার্সিটিতে যে চলমান পরিস্থিতি ছিল ভালোই ছিল আর কি। ওই পার্সপেক্টিভে আমরা হয়তো বলতে পারি আমাদের ভিতর থেকে ভিসি যদি হইতো তাহলে আমরা বর্তমান যে ধারাটা অব্যাহত থাকতো আর কি। আন্দোলনের জেরে বন্ধ রয়েছে সব একাডেমিক কার্যক্রম, জরুরি ছাড়া প্রশাসনিক কার্যক্রমও হচ্ছে না। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা ৮ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার না হওয়ায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একাংশ। অন্যদিকে গতরাতে ইসলামনগর ও বটতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর ইভটিজিংয়ের অভিযোগে ৩ জনকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।